আল্লাহ তাআলা বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, গোলাম তুমি যদি আমি আল্লাহকে পাইতে চাও তবে রাসূলের অনুসরণ করা লাগবে। রাসূলের কি করা লাগবে বলেন? অনুকরণ করা লাগবে। আল্লাহ বলে নাই যে তোমরা আমি আল্লাহকে পাইতে চাইলে রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসা আর অনুসরণ এই দুইটা অনেক ব্যবধান আছে। ভালোবাসা আর অনুসরণের মধ্যে কি আছে বলেন? ব্যবধান আছে। কেমন ব্যবধান? আমার দিক মনোযোগ দেন। ভালোবাসা এক জিনিস, অনুকরণ আরেক জিনিস। কথা ঠিক না? আমি আপনাকে ভালোবাসি শুধু মুখে, আমি আপনাকে বললাম আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনাকে অনুকরণও করি না, অনুসরণও করি না। তাইলে কি এটা ঠিক হইল বলেন? ঠিক হবে না। তাহলে এখান থেকে বুঝবেন ভালোবাসা এক জিনিস আর অনুসরণ করা আরেক জিনিস। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছে, গোলাম গোলাম যদি তোমরা আমি আল্লাহকে পাইতে চাও তাইলে রাসূলকে ভালোবাসার কথা বলে নাই, রাসূলকে অনুসরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূলকে কিন্তু আবু জাহেলও ভালোবাসছে। কথা ঠিক না বে ঠিক? রাসূলকে আবু লাহাবও ভালোবাসছে, কিন্তু তারা কি জান্নাতি? আবু জাহেল কি জান্নাতি? বলেন জান্নাতি না। কারণ ভালোবাসলেই জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ বলেছে ভালোবাসলেই হবে না, রাসূলকে অনুসরণ করা লাগবে, অনুকরণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আর রাসূলকে অনুকরণ করতে গেলে মাঝে মাঝে বান্দা তোমার উপরে ঝড় আসবে, তোমার উপরে তুফান আসবে, মাঝে মাঝে দন্ত মুবারক শহীদ করা লাগলেও লাগতে পারে। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, যদি রাসূলকে অনুসরণ করতে হয় তাহলে মাঝে মাঝে দাঁত ভাঙা লাগতে পারে কি পারে না বলেন? মাঝে মাঝে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করা লাগতে পারে কি পারে না? আল্লাহর নবী জিহাদ করে নাই? আল্লাহর নবী জিহাদ করেছে কাফেরদের জন্যে। তাহলে আমি আপনি যদি নবীকে অনুসরণ করি তাহলে ওই অনুসরণটাও তো আমার আপনার মধ্যে আনার দরকার। কথা ঠিক না? শুধু ভালোবাসার নাম ইসলাম না। আমি আপনি নবীকে ভালোবাসি স্লোগান দিলাম, মাথার মধ্যে টুপি আনতে পারলাম না, এই মুসলমান, এর দ্বারা কিন্তু রাসূলকে অনুকরণ করা হইল না। কথা ঠিক না বে ঠিক? আমি আপনি স্লোগান দিলাম যে আমি আপনি আমার রাসূলের বড় আশিক, কিন্তু আল্লাহর নবীর মহাব্বতে পড়িয়া এখন পর্যন্ত আমার আপনার মুখের মধ্যে দাড়িটা রাখতে পারলাম না। তার মানে আমি আপনি আল্লাহর নবীকে মুখে মাত্র ভালোবাসলাম, কিন্তু পরিপূর্ণ অনুকরণ করতে পারি নাই। কথা ঠিক না বে ঠিক? তার মানে আল্লাহ তাআলা বলেছে, রাসূল জানাইয়া দেন, কোন মানুষ যদি আমি আল্লাহকে পাইতে চাই ওই বান্দা যাতে আপনি নবীকে অনুসরণ করে, ওই বান্দা যাতে আপনি রাসূলকে অনুকরণ করে। আপনি রাসূলকে যেই বান্দা অনুকরণ আর অনুসরণ করবে ওই বান্দা আমি আল্লাহকে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি? রাসূলকে অনুসরণ করতে হবে। রাসূল কি কি করেছে, কি কি করতে বলেছে, আল্লাহর নবী কি কি করতে নিষেধ করেছে, এইগুলা যেই বান্দা করবে আল্লাহ বলতেছে, বান্দা তুমি রাসূলকে অনুসরণ করলে তুমি আমি আল্লাহকেই পেয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্তমানে আমরা সব সময় সৌন্দর্যের পাগল। কথা ঠিক না বে ঠিক? বাংলাতে একটা কথা আছে, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। কথা ঠিক না বে ঠিক? এটা আমরা বলি কি বলি না বলেন? কিন্তু আল্লাহ বলে, গোলাম তোমাদের দুনিয়ার মানুষের বানোয়াটি কথা আমি আল্লাহ তাআলা মানিও না, জানিও না। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি আগে দর্শনদারি পরে গুণ বিচারি, আর আল্লাহ বলে রাখো মিয়া দর্শনদারি, আমি আল্লাহ দর্শনই করি না, আমি আল্লাহ শুধু ভিতরটা দেখি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে ঈমানের তাজাল্লা কি পরিমাণে ছিল! সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণে অনুকরণ করেছে! হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কিন্তু ভালো লাগে না,
এই সাহাবীর চেহারা বেশি ভালো না? আরে এত লম্বাটে একটা লোক, দেখতে ভালো না? এত কুৎসিত, কালো আকৃতির, কালো বর্ণের, আফ্রিকান জঙ্গলের বেলাল। আমার আপনার শরীরটা যতই কালো হোক, কিন্তু বলেন মানুষ যতই কালো হোক, মানুষের হাতের তালুটা কি কালো হয় নাকি? বলেন বলেন, যত কালো মানুষই দেখছেন জীবনে, দেখবেন খেয়াল করে হাতের তালুটা কিন্তু অত কালো থাকে কি? আমার কথা বোঝা যায় তো? যত কালো মানুষই দেখেন, দেখবেন ওই কালো মানুষের হাতের তালুটা ফর্সা, কথা ঠিক না? আর হযরতে বেলাল এত কালো, এত কালো, ওর হাতের তালুটাও ছিল কালো। আল্লাহু আকবার বলেন। অথচ এই বেলালের দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? বেলালের কণ্ঠ বুঝি বেশি সুন্দর ছিল? আরে না, হযরতে বেলালের কণ্ঠ অত বেশি সুন্দর ছিল না। হযরতে বেলাল শিন বলতে পারতো না। যখন আজান দিত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর আজান বেলালের জবান দিয়ে বেহির হইতো না। এত সুন্দর করে আজান বেলাল দিতে পারতো না। বেলাল যখন আজান দিতে দাঁড়াইতো, আশহাদু বলতে যাইয়া শুধু আশহাদু বার হইতো, শুধু আশহাদু, মানে শিন উচ্চারণ করতে পারতো না। অথচ আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ও নবী গো, বেলাল যদিও শিন উচ্চারণ করতে পারে না, তারপরেও এই বেলালের আজান না দিলে আমি মালিক আরশে আজিমের আজান পৌঁছাবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ কি? তার ঈমানটা ছিল অনেক মজবুত। হযরতে বেলাল আল্লাহর নবীকে শুধু ভালোবেসে ক্ষান্ত হয় নাই, আল্লাহর নবীকে ভালোবাসতে, অনুকরণও করছে, অনুসরণও করছে। এই কারণে আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কারণে আল্লাহ বলেছে, গোলাম শুধু ভালোবাসলেই হবে না, ভালোবাসতে হবে, পাশাপাশি আমার রসুলকে তোমরা অনুকরণ আর অনুসরণ করতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আল্লাহর নবীর এত বড় আশিক ছিল, মদিনার জমিনে যেই দিনকে নবীজির বিদায় হয়ে গেল, সমস্ত সাহাবীরা কাঁদতেছে, আল্লাহর নবী নাই। হযরতে বেলালের চোখ দিয়ে শুধু অঝরে পানি বাহির হয়। হযরতে উমরে ফারুক তরবারি নিয়ে দাঁড়িয়ে হয়ে গেছে, ওমর ফারুক তরবারি নিয়ে দাঁড়ায়া গেছে, আর ডাক দেয়া বলেছে, যে বলবে আমার নবী দুনিয়ায় নাই, আমি ওমর তার গর্দান আলাদা করে দিব। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণের অনুকরণের মহাব্বত সাহাবীদের মধ্যে ছিল। দেখতেছে নবী মারা গিয়েছে, কিন্তু মানতেই নারাজ যে নবী দুনিয়ার জমিনে নাই। চিন্তা করছেন, সাহাবীরা দেখতেছে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, কিন্তু মানতে নারাজ যে নবী মারা গিয়েছে। এই কথা বলবা না কেউ। ওমর তরবারি বাহির করে বলতেছে, এ মদিনাবাসী, যে বলবা নবী নাই, তার কল্লা থেকে আমি মাথা আলাদা করে দেব। আল্লাহু আকবার বলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলতেছে, ভাই দুনিয়ার জমিন থেকে একদিন সবাইকেই বিদায় নেওয়া লাগবে। আবু বকর সেই আয়াতে কারিমা তিলাওয়াত করলো, ওমর ক্ষান্ত হয়ে গেল। ওমরের বুঝ চলে আসছে, এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়া থেকে একদিন সবাইকে বিদায় নিতে হবে। এরপরে হযরতে ওমরে ফারুকও থেমে গিয়েছে।